কি আর করেন কি? আপনি না কইলেন বৃষ্টি হইব না, বৃষ্টি দিবেন না, আর এখন লগে লগে বৃষ্টি দিলেন। আমার আল্লাহ বলে, মুসারে এত রৌদ্র, রৌদ্রের প্রখর তাপ, ওই রৌদ্রের তাপ যখন বালির মধ্যে পাথরের মধ্যে পড়ে, আসমানের সূর্যের তাপ আর নিচে থেকে বালির তাপ, পাথরের তাপ, এই তাপের মধ্যে ওরা হাঁটা চলা করে অনেক কষ্ট পায়, পড়ে যায়, ওদের জান টিকাই মুশকিল। এত কষ্টের মধ্যে থেকেও যখন কয় আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তখন আর বসে থাকতে পারি না, আমার সৃষ্টির প্রতি তখন আমি খুশি হয়ে যাই। তাই যখন ব্যাঙের দল বলছে আলহামদুলিল্লাহ, আমার ইচ্ছা ছিল না বৃষ্টি দিব, কিন্তু ওদের কথাই খুশি হইয়া আমি বৃষ্টি বর্ষণ করেছি। তাই আমরা যখন যে হালেই থাকি না কেন, সে অবস্থাতেই যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মালিক তুমি অনেক ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ। আরেকজনের পাঁচতলা দেখে আমার হিংসা করে লাভ নাই। আল্লাহ চাইলে আমার 10 তলা দিতে পারে, আল্লাহর কাছে ধন সম্পদের কোনো অভাব নাই। তাই ধৈর্য ধারণ করতে হবে, পরীক্ষা দিতে হবে। আল্লাহ বান্দার ইমানি পরীক্ষা নেয়, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে, অনেক বালা মুসিবত দিয়ে আল্লাহ তার বান্দার ইমানি শক্তি পরীক্ষা করে, যে আমার কোন বান্দাটা আমার প্রতি ভালোবাসা সঠিক আছে, আমার প্রতি ইমানটা কতটুকু আছে। কবি নজরুলের একটি গানের মধ্যে আছে এরকম, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। তাহলে পরিপূর্ণ সেই বিশ্বাস ঈমান আল্লাহর প্রতি রাখতে হবে। গেল এই কথা। এবার আমারে খুব আটকানের ব্যবস্থা করছে আমার ভাই। বন্ধনের মধ্যে পরিচয় পাইলাম আমার মঈন বাবার রোহানি সন্তান, তার মানে আমার গুরু ভাই। এই পাগল মিজান সরকারের সাথে আজকে আমার প্রথম দেখা, আপনারা হয়তো জানেন না, আজকে কিন্তু প্রথম দেখা, প্রথম গান। এর আগে দেখছি কিনা আমার মনে পড়ে না, একটু বয়স হয়েছে তো। তো বিষয় হইল এই কারি আমিরুদ্দিন বলছে, আমি নতুন, আমার বন্ধু নতুন, আমার প্রীতি নতুন, নতুন গাছে ফুটলো ফুল নতুন। আজকে মিজান সরকারের সাথে হলো নতুন, মানে উনি আমার কাছে নতুন, আমার মনে হয় আমি মুনার কাছে নতুন। এই পালা গান আজকের মঞ্চে মালিক যদি সহায় থাকি। বাবা চান মস্তান দেখেন আমার কেমনি মারার ব্যবস্থা করছে, কই চান মস্তান, এমনি যারা অন্যায় করে মস্তানি করে তাকে তো মস্তান কই না, চান মস্তান, কদম মস্তান, এমনি করে যত অলি আল্লাহর মস্তান আছে তারা কি মস্তানি করে ভাই, সমাজে যারা তেরা মানুষ থাকে না, এগো এরকম সোজা করে, জাগো ঘাড়ের রক্তেরা থাকে এগো সোজা করে, করে না? কি করে কিনা করে? আপনি এই যে মঈন বাবার ভক্ত, মঈন বাবার একটা কাহিনী কই। এই যে নজরুল ইসলাম ভান্ডারী ছিল যে, ওই যে আরে দয়াল বাবা কেবলা কাবা আনার কারিগর, আপনি কি জানেন এই নজরুল ইসলাম যে ওহাবে ছিল, সে মাওলানা ছিল, ওহাবি মাওলানা ছিল, সে ছিল সমাজের একজন মাওলানা, সে হইল গান বাজনা পীর পিসাব তরিকতগুলো সে পছন্দ করতো না। আমার বাবা মঈনুদ্দিন আহমেদ ভান্ডারী ওরকম কুমিল্লায় যখন একটা বাইনা নিছে এই মাহফিলের তরিকতের বয়ান দিবে, সেই নজরুল ইসলাম নিজেই ভেটু দিছেন, দলবল হয়ে গেছে। আমার মঈন বাবা খালি জালালি দৃষ্টিতে তাকাইছে, তাকানোর সাথে সাথে নজরুল ইসলামের ভিতরে কি যেন হইল, কেমন যে হইল, সে তো মুরিদ হইলই, তার সাঙ্গ পাঙ্গা যারা ছিল প্রত্যেকে আমার মঈন বাবার কাছে হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হইয়া পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ছে যে বাবা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইটাই ওলি আল্লাহর মস্তানি, বুঝতে পারছেন? এটাই মস্তানি। এই যে কদম বাবা, আমি অনেক ওলি আল্লাহদের কাহিনী জানি, আসলে এত কথা তো বলা যাবে না। দেখেন আমাদের মানিকগঞ্জে একজন ওলি আছে, নাম তার আল্লাহ বাজান। এই আল্লাহ বাজানের এক ভক্ত, উনি নিয়ত করছে বাজান রে ইলিশ মাছ খাওয়াইবো, পাঙ্গাস মাছ খাওয়াইবো, বোয়াল মাছ খাওয়াইবো, যাই কিরকম এক এক ভক্ত এক এক কথা বলে, যাই পাঙ্গাস কিন্তু যাবে কোথায়, দৌলতদিয়া ঘাটে। যেই সময় গেছে পাই নাই, তো ওখানে
জানি রাত থাকার ব্যবস্থা আছে, কিন্তু ভিতরে তো শয়তান। ওই যে শয়তান তো হইলো মানুষের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান কয় কি রে, দৌলতদিয়া ঘাটে আসছোস, কত সুন্দর জায়গা আছে, তোর বউ রয়েছে ঢাকা, তুই এসেছিস দৌলতদিয়া ঘাটে, এই জায়গায় তুই একটু আনন্দ ফুর্তি কর। 200-400 টাকা খরচ করলে যেহেতু আনন্দ ফুর্তি করা যায় সুন্দর মেয়ের লোক লিয়া, তা তুই ঘুমাইতেছিস কেন? ওর ভিতরে তো জাগছে। এবার সে সেই পতিতালয়ে গিয়ে যখন তার মনোকামনা সে পূরণ করবে এরকম ইচ্ছা পোষণ করে ঘর থেকে বাইরে গেছে, মানে একটা ঘরের সামনে গেছে, আসতে গিয়ে দেখে একটা পুলিশ বন্দুক কান্দে লইয়া, চেহারা দেখা যায় না, খালি পিছন সাইড দেখা যায়, পুলিশের পোশাক আর বন্দুক কান্দি। আচ্ছা বাবা, পুলিশ দেখলে কি কারো ভিতরে কোনো কানুভাব থাকে না? নষ্টামি, গুন্ডামি, চুরি ডাকাতি গুলো থাকে? পুলিশ ওই ভক্ত ওই ঘরে থেকে ঘুরে আরেক ঘরের সামনে গেছে, তো গিয়া খালি ঘরে ঢুকবো, হঠাৎ করে দেখেছে পুলিশ ওই জায়গায় আছে। আরে কি সমস্যা, এখান থেকে আবার ঘুরে আরেক ঘরে গেছি, তো ঘরের সামনে যখন যায় হঠাৎ করে দেখে পুলিশ বেটে খাড়াই দিয়েছে, মানে পিছন দেখা যায়, মুখ দেখা যায় না। এরকম ঘুরতে ঘুরতে সারা রাত পার হয়ে গেছে, তার মনের যে আশা ফুর্তি করব, এই ফুর্তি তার মাটি হয়ে গেছে। ভোর হয়েছে, একটা পাঙ্গাস মাছ কিনে আল্লাহ বাজানের দরবারে গেছি, তো বাজানে শুয়ে রয়েছি, একটু ঘুম ঘুম বলে, আল্লাহ তো ঘুমায় না, আসলে চোখ বন্ধ করে থাকি। তো গিয়ে কইতেছে, বাজান ও বাজান উঠেন, দেখেন কত বড় পাঙ্গাস মাছ আপনার জন্য আনছি, আপনারে না দেখে তোর কাটতে পারি না, বাজান একটু ঘুমটা ভাঙেন। বাজানকে সর সর, বাজান একটু উঠেন না, আমার ঘুমাইতে দে, সারা রাত্র আমি পুলিশের পাহারা করছি, পুলিশের ডিউটি করছি, পুলিশের ডিউটি করছি, পাহারা দিছি। বাজান আপনি কবে পুলিশ আসিলেন? আমি তো জানি না বাজান, আপনি পুলিশের চাকরি আগে করতেন নাকি? ভক্তরে, পুলিশের চাকরি কোনোদিন আমি করি নাই, কিন্তু তোর জন্য আমার আজকে রাত্রে, গত রাত্রে পুলিশের ডিউটি আমার করতে হয়েছে, কারণ তুই যখন আমার নাম নিয়ে ঘর থেকে বাইরে হইলি, তাই তুই বিপথে যাবি, কুপথে যাবি, এটাকে আমি পারি না। দেখেন এটাই কিন্তু মাস্তানি, মাস্তানি না? ভক্তরে কোন জায়গা থেকে সে পতিতালয়ে যাইতেছিল, সেই কুজায়গা থেকে, খারাপ জায়গা থেকে সে পুলিশের রূপ ধারণ করে ভক্তকে রক্ষা করলো, এটা কি কম বড় মাস্তানি? এটা একমাত্র ওলি আল্লাহ দ্বারাই সম্ভব। যে মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, ওরে ভবি তার ভরা কি যাইবে মারা।
মস্তানি করে, তাদের কোনো ভয় নাই। আর আল্লাহরা ওইভাবেই মস্তানি করে, যারা দিশাহারা লোক তাদেরকে দিশায় আনি, যারা পথভ্রষ্ট তাদেরকে পথ দেখায় কিভাবে, প্রেম দিয়ে। ওই পিস্তল, ড্যাগার, চাকু, বন্দুক, পিস্তল এগুলা ঠেকায় না, ভাব দিয়া, প্রেম দিয়া। চেষ্টা করলাম। কথা কি খারাপ লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ। আরেকটা আছে দেন, খুব ভালো জ্ঞানী শ্রোতা, পরের কথাটা কি জিজ্ঞেস আমার মনে করে দিচ্ছে, আমি একটু লেখা রাখছি বাজান, ধন্যবাদ। বলে, আমি বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত মাথাকে নত করা শিখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি শয়তানের তাবেদারি আপনার মনের মধ্যে থাকবে, যে আমি কেন মাথা নত করব। আর যখন বাবা মাথাটাকে নত করা শিখবেন, তখন আপনার ভিতরে আদব জাগবে, প্রেম জাগবে, তখন আপনি মানুষ হওয়ার একটা রাস্তায় গেলেন। যেমন এই আদমকে সেজদা না করে মুকরুম হয়েছে শয়তান, আর আদমকে সেজদা করেছিল ফেরেশতা। তো বলে, সে আদমকে যে সেজদা করলো, আমরা যেমন সুবহান রাব্বিল আলা বলি, তাই না? তা আদমরা সেজদা দিছিল কি করে? শোনেন, এখানে আলা, আজিম এগুলোর কোনো দরকার হয় নাই, কারণ আল্লাহ বলছে সেজদা করো, সঙ্গে সঙ্গে সেজদা করছে, মাথা নত করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। এটা হলো হুকুমি সেজদা। আর আমরা যারা এই মুর্শিদকে সেজদা করি, আসলে সেজদা তো না, এটার নাম হলো ভক্তি, এটাকে বলে তাজিমি। এটা দিতে হয় এইভাবে। যারা এমনি দেয় তারা হয়তো বিষয়টা ভালো করে জানে না। মুর্শিদের কদমে আপনি যখন মাথা নত করবেন, ওটার মধ্যে সূরা কেরাত, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা এগুলো কইতে হয় না, তবে একটা আছে। এখন ধরেন আমি যেমন বলি, আমার কথাটা বললাম, ব্যক্তিগত শেফালি বলি, আমি যখন আমার মুর্শিদের কদমে মাথা নত করি, ভক্তির এই পায়ে যখন কদম বসি করি, চুম্বন করি, তখন আমি বলি যে বাজান, আমার ইচ্ছা অনিচ্ছা সবকিছু আপনার কদমে অর্পণ করলাম। আমার কথাটা কি বুঝতে পারছেন? আপনি যখন আপনার ইচ্ছাকে অনিচ্ছাকে যত কিছু আছে, চাওয়া পাওয়া সবকিছু গুরুর চরণে অর্পণ করবেন, তখন আপনার দায়িত্ব তার উপরেই। আপনার কি হবে, আপনি কেমনে ভালো থাকবেন, সুখে থাকবেন না দুঃখে থাকবেন, কিভাবে থাকবেন, এটা মুর্শিদ আপনার প্রতি সুদৃষ্টি রাখবে, আপনার প্রতি খেয়াল রাখবে। আর আপনি যদি আপনার মাতবরি করেন, আপনার মাতবরি যদি তারে অর্পণ না করেন, তাইলে কিন্তু আপনি তার না হইলে সেও কিন্তু আপনার হবে না। কিছু দিলে কিছু মিলে, কিছু দিলে না কিছু মিলেও না। তাই ওখানে হলো হুকুমি সেজদা, আল্লাহ হুকুম করছে সেজদা করো। ওখানে আমরা যেমন যখন নামাজ আসলো, নামাজ বলতে ফার্সি ভাষায় বলে নামাজ, আরবিতে বলে সালাত, বাংলায় বলে স্মরণ। এখন এই স্মরণটা এমন ভাবে আল্লাহর সাথে বান্দার করতে হবে, স্মরণের মাধ্যমে সংযোগ সৃষ্টি করতে হবে। বাবা আমরা মোবাইল চালাই, অনেক সময় হ্যালো হ্যালো শুনি না, কি কো গের গের করতেছে, তার মানে হলো নেটটা ঠিক মতো পাইতেছে না, তাই না? এই বাতাসের সাহায্যে নাকি যখন নাকি ইথারের সমস্যা হয়, ওই কথাটা ঠিক মতো পৌঁছায় দেয় না, নেটের কালেকশনের সমস্যা থাকে, তখনই ঘের ঘের করে কথা বোঝা যায় না। আর যখন সংযোগ নেটটা ক্লিয়ার, স্পষ্ট কথায় আমেরিকা থেকে কথা কয় বাংলাদেশে, যেখানে সময়ের ডিফারেন্স 12 ঘন্টা, এখানে ভোর 6টা হলে আমেরিকা হয় সন্ধ্যা 6টা, এই 12 ঘন্টা ডিফারেন্সও আপনি এখন কথা কইতেছেন, এখনই শুনতেছেন। আল্লাহ মানুষকে কি জ্ঞান দিছে, এই জ্ঞান দিয়ে মানুষ কিভাবে ইথারের সাহায্যে, পাথর এই বাতাসের সাহায্যে একজনের কথা একজন কিভাবে শুনতে পায়। তাহলে এই কানেকশনটা তারা কত গবেষণা করে তৈরি করেছে। তেমনি করে কোনো বান্দা যদি আল্লাহর সাথে ওইরকম প্রেমের মাধ্যমে কানেকশন তৈরি করতে পারে, আল্লাহ যা কয় বান্দা শুনে, বান্দা যা কয় আল্লাহ শুনে। আল্লাহ শুনে, শুনে কিনা? যদি না শুনতো তাহলে অনেক অলি আল্লাহর কাহিনী আছে, বড় পীর খাজা বাবা যারা নাকি মৃত মানুষকে জীবিত করছে। এটা কি কোনো সাধারণ মানুষ পারবে? আপনি পারবেন, আমি পারবো? তাহলে খাজা বাবাই কেমনে পারলো, বড় পীর কেমনে পারলো? যেই শক্তি নাকি আল্লাহর, এই শক্তি কোনো মানুষের না। একজন মরাকে জীবিত করা, একজন জীবিতকে মৃত করা, এটা আল্লাহর কাজ, এটা কোনো
মানুষের কাজ না, সাধারণ মানুষের কাজ না। না। তাহলে অলি আল্লাহরা করে কেমনে করে? এইভাবেই করে। আল্লাহর যে শক্তি, খোদাই শক্তি সাধনা বলে, তাদের নিজের মধ্যে ধারণ করে। যেমন একটা লোহাকে যখন আপনি আগুনের মধ্যে পোড়াবেন, একটা সময় পড়তে পড়তে ওই লোহাটাও কিন্তু আগুন হয়ে যাবে, ঠিক না বাবা? হ্যাঁ, শুধু লোহা দিয়ে কিন্তু মানুষ পোড়ানো যায় না। যখন ওই লোহাটার মধ্যে আগুনের শক্তি অর্জন করে নেয়, তখন আগুন দিয়ে যা করা যায়, ওই আগুনে পোড়ানো লোহা দিয়েও তা করা যায়। হ্যাঁ। আগুন দিয়ে মানুষ পোড়ানো যায়, ওই আগুনে পোড়ানো লোহাটা দিয়েও মানুষকে পোড়ানো যায়, যায় না? কি যায়। চাকা লাগে না? তদ্রূপ খোদাই শক্তি যখন মানুষ আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহর সাথে প্রেম করতে করতে আল্লাহকে লাভ করে, ওই যে মোবাইলের মতো আর কি, কানেকশনটা যখন ঠিক মতো লাগায়, সেটা কিভাবে স্মরণের মধ্য দিয়ে সংযোগ তৈরি করে। যখন কানেকশনটা সুন্দর মতো পায়, তখন বান্দার কথা আল্লাহ শুনে, আল্লাহর কথা বান্দা শুনে। তো বিষয় হলো এই, গুরুর কাছে গেলে এই হবে না, এই যে আমি সবকিছু অর্পণ করলাম, এর খালি মুখটা কই লইব না। রজ্জবালি দেওয়ান গানে বলছে, মুখে বলি গুরু পদে দিলাম সকল বিসর্জন, আমি আসলে হই স্ত্রী পুত্রের দাস, ভাবি কামিনী কাঞ্চন। কথা ঠিক না বাবা? হ্যাঁ, গুরুরে সব দেই, মুখে মুখে দেই, আসলে বাড়িতে আসলেই বউ কয় বাজার করতে হইব, টে আছে না? সকাল হইলে পোলার স্কুলের বেতন দিতে হইব। আর আমার একটা গয়না পছন্দ ছিল, এই গয়নাটা আমার কিনন লাগবো। কথা ঠিক কিনা বাবা? এগুলা যদি না করে, ঘরে তার জায়গা আছে, নাই। গেডি দইরা বাইর করে দিব। আসলে আমরা মুখে কি বলি, কাজে কি করি? যখন কাজে আর মুখে দুটো এক হয়ে যায়, সেই কিন্তু বাবা সঠিক মানুষ হয়ে যায়। যা বলে তা করতে হবে, অত সহজ না মুর্শিদের পায়রবি করা। তাহলে আমরা এইটাই বুঝলাম যে আল্লাহ হুকুম দিছে সেজদা করো, এর মধ্যে কোনো সূরা কেরাত, রুকু সেজদা কোনো কিছু নাই, মানে নামাজের যে সিস্টেম এটা নাই। আল্লাহ বলছে সেজদা করো, মাথা নত করো, সেজদা দিছি, এর মধ্যে কোনো অন্য কোনো কিছু নাই। এই যে সুবহানাল্লাহিল আজিম, আল্লাহ, এগুলা কিচ্ছু নাই। আমি চেষ্টা করলাম, আর মুর্শিদের কদমও ওই যে আমি আমার মতো বললাম যে আমি আমার গুরু পায়ে যখন মাথা নত করি, তখন আমি বলি, মুর্শিদ, আমি আমার ইচ্ছা কি তোমার কদমে অর্পণ করলাম, আমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমি তোমাকেই অর্পণ করে দিলাম। আমার ধারণা যেটা আপনিও বলবেন হয়তোবা, বা যারা ভক্তকুল তারা কিন্তু এমনই হয়ে থাকে। গেল, এখন প্রশ্ন তো আরেকটা রয়েছে, এটা আমি এখন জবাব দিতাম না, এটা আমি পরে দিব ইনশাল্লাহ। আগে আমার পালা থেকে একটা গান রাখি। আরে একদিন তোমার করিবে বিচার আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার, একদিন তোমার করিবে বিচার আল্লাহ পরোয়ার, একদিন তোমার করিবে বিচার। খাইল তোরে কি করেছো গায়ের জোরে, হিসাব কিতাব লইব তোমার বাড়ি কেন বাবা খাইল তোরে,
শ্রেষ্ঠ কুস্তিগীর আইরে তোমার সমান ভাবে রাশিয়ার যে রাষ্ট্রপ্রধান পুতিন সে তার কাছে এমন অস্ত্র আছে গোলা বারুদ আছে সে যদি ছাড়ে পৃথিবীটা 3 বার ধ্বংস করতে পারে সারা পৃথিবী। এখন আমেরিকার রাজাও এই অস্ত্রপাতি ইয়া করতেছে পরীক্ষা নিরীক্ষা করতেছে যে তার কাছে কত পরিমাণ আছে। এখন আমেরিকা বলেন ভুটান বলেন জার্মান জাপান আফগানিস্তান যত রকমের রাষ্ট্রে যারা যারা এই রাষ্ট্রীয় অবস্থায় নিজেরা এভাবে খুব বড়গিরি দেখাইতেছে আমার আল্লাহর উপর কোনো ক্ষমতাবান আছে নাই। আল্লাহ খালি কইব ফায়াকুন। আল্লাহ বলছে কোন সৃষ্টি হয়েছে, আবার আল্লাহ যেদিন ফায়াকুন বলবে এই পৃথিবী নামের যে গ্রহটা এটা শেষ হয়ে যাবে। তাহলে পুতিন বলেন ট্রাম্প বলেন নাকি আরো একসময় সাদ্দাম হোসেনও ছিল, তবে সে একজন সঠিক নেতা ছিল কিন্তু তারা অনেকে তার এলাকার মানুষ তার কাছের মানুষ তারা চিনে নাই। এরকম সব জায়গাতেই বাবা যারা ন্যায় পথে চলে সত্য কথা বলে তারাই কিন্তু বারবার বিপদে পড়ে। এটাই নবীর আদর্শ। নবীও কিন্তু অনেকবার বিপদে পড়ছে, খালি বিপদেই পড়ে নাই, এমন অবস্থায় ফালাইছে দয়াল নবীরে যে নিজের জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হয়েছে, বুঝছে না বাবা? কি তাহলে সত্যের জন্য যারা লড়াই করে তারা এলাকায় থাকতে পারে না, তাদের ঘন ঘন বিপদ আপদ বালা মুসিবত লাইগেই থাকে। আর এই রে আল্লাহর প্রেম, আল্লাহর প্রেমের পরীক্ষা বড় কঠিন ভাই, অত সহজ না। এই যে যারা মস্তান হয়েছে তারা অনেক বরবাদ করেছে, জীবনে যে কত কিছু ছাড় দিছে, কত কিছু বাদ দিছে, জীবনের শখ আল্লাহ দুনিয়ার চাওয়া, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো পোশাক আশাক, ভালো খাবার, এগুলো সব বিসর্জন দিছে, দিয়া সিরা কাপড় পরছে না, 2-4 দিন না খাই রয়েছে, ভালো বালিশও মাথার তলে দিয়ে ঘুমায় নাই, কোনো কোনো সময় ইট হিতাম দিছে, কোনো সময় হিতাম ছাড়াই খালি মাটির মধ্যে শুইছে। যারা এই কাম করছে আল্লাহ তার জন্য পুরস্কার রাখছে না কি? সেটাই হলো জান্নাত। জান্নাত হলো শান্তিময় জায়গা। আর সত্যিকার অর্থে যারা আল্লাহরে ভালোবাসে তারা জান্নাত জাহান্নামের চিন্তা কোনোদিন করে নাই। রাবিয়া বসরি বলেছিল যে আমি তোমার ইবাদত করি, দোজকের ভয়ও না আর জান্নাতের লোভেও না। সাধক মনমোহন দত্ত তার একটি গানের মধ্যে বলছে, আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই শুধু তোমারে, আমি চাই শুধু তোমারে, চাই না বেহেশত, চাই না একটু পুরা গান গাবো না তো, গান গেলে তো 12টা গান গাওয়ান লাগবে, এত গান গাওয়া যাইব না। তো বিষয় হইল যারা আল্লাহকে ভালোবাসে তারা দুজক ভয়ের হিসাব করে না। তো এখানে একটা কথা ছিল, এখন আমি বলবো না, আল্লাহ বাসলে পরের মঞ্চে কমু। এখন তার প্রশ্ন আমি জবাব দিব, গানটাকে শেষ করি। ও মনরে
মনরে ভাবছো তুমি আমেরিকার রাজা, তোমারে কে দেবে সাজা, এত অস্ত্র হবে আছে কার বাড়ি যত বড় হও না বড় আর সেই দিন, যত বড় হও না বড় আর আল্লাহ বড় আর একদিন তোমার করিবে মনরে, ওরে মন ভাবছো তুমি বড় মাওলানা, মাওলানা তোমার সাথে নাই তুলনা, তুমি পাশ করেছ মিশর আল আজহার বাজানরা গানের ফাঁকে ফাঁকে দু একটা কথা বলি, আপনারা কি রাগ করেন না? আলহামদুলিল্লাহ। এই যে মিশরে আলাজার নামে যেখানে নাকি এই যে আজাহারি এরকম নাম করে না, আলাজার যেখানে আরবি শিক্ষায় তারা পণ্ডিত হয়, তারা স্কলার হয়। তো যারা দুনিয়ার মধ্যে মনে করে যে কোরআন হাদিস ফেকা যা আছে সব পড়ছি, আমার কোনো চিন্তা নাই, এই চিন্তাটাই তাদের ভুল চিন্তা। কারণ আপনি সারা জন্ম আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ হলো মক্করবাজ, আল্লাহর এক নাম হলো মাকারিল্লাহ। আপনি সারা জন্ম আল্লাহরে ডাকছেন, একটা জায়গায় একটু কিঞ্চিত সরষার থেকেও মানে একটা সরিষাকে 70 ভাগ করলে এক পরিমাণ ত্রুটি যদি আপনার হয়ে যায়, আপনার সারা জন্মের ইবাদত শেষ। অথবা আল্লাহর খুশি, আল্লাহর ইচ্ছা যে আল্লাহ এই ইবাদতকারীরে সারা জন্ম আল্লাহরে ডাকছে, তারে হইল আল্লাহ পথের কাঙ্গাল বানায় দেয়। আর যে নাকি আল্লাহরে ডাকেও না, আল্লাহর কথা ভুলে লয়ও না, হ্যাঁ কিন্তু রাজার হালে আছে। কথা ঠিক না বাবা? কথা ঠিক না? ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহর এক নাম মাকারিল্লাহ, আল্লাহ মক্করবাজ। কিন্তু বিষয় হলো তুমি আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহর আদেশ নিষেধ এগুলো মানতে হবে, তুমি মেনে যাও, তারপরে দেখো তোমার জন্য কি রয়েছে। আর আমরা বয়তিরা মোটামুটি হাদিস কোরআন করে আমরা তো টুকটাক জানি, কম না তো নাকি? আমরা যদি কই যে গান বাজনা গায়ে তো মানুষের ভালোই বুঝেছে, আমরা তো কম না। তাহলে এই কথা সঠিক না, এটা কথা টিকবে না। কোথায়? ওই হাসরের ময়দানে। কথা ঠিক কিনা বাবা? ঠিক। তাই আমার ওস্তাদ আব্দুস সোবহান সরকার, তিনি এই দুনিয়া নাই, পর্দা নিয়েছে, আপনারা তার জন্য আশীর্বাদ করবেন। আমার ওস্তাদ জি বলেছে, ও মনরে, মনরে ভাবছো তুমি বড় মাওলানা, তোমার সাথে নাই তুলনা, তুমি পাশ করেছো মিশর আল আজহার পরিমানা। চলবে না, মাওলানার মাওলানাগিরিও চলবে না। তাই বলছে, ওরে থাকবে না তোর মুন্সিগিরি, তবে হাতে ভণ্ডামিগিরি, থাকবে না তোর মুন্সিগিরি, তবে হাতে ভণ্ডামিগিরি। গান বাজে না সোবাহান সরকার হাইগো, গান বাজে না শেখালি সরকার, আল্লাহ পরোয়ার।
গাম ছুটে গেছে গা শীতের মধ্যে। মিজান ভাই আর কত খাটাইবেন আমারে? জায়গা আপনারা রাগ করেন না, আমি একটু কথা হয়তো বেশি হয়েছে, আপনারা কি কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? ভাল লাগতেছে? আচ্ছা যাক, তাও আমার কষ্ট সার্থক যদি আপনার কাছে ভাল লাগে, আলহামদুলিল্লাহ। এখন ছোট্ট একটা প্রশ্ন আমার কাছে রয়ে গেছে, বলে হাসরের ময়দানে আমার আল্লাহ পরবারে লক্ষ্য করে দেখবে কি ঘটনা ঘটে সেই হাসরের ময়দানে। মানুষ ছোটাছুটি, এদিক যায় ওদিক যায়, খালি ছোটাছুটি দৌড়াদৌড়ি করে। এই কাণ্ড দেখিয়ে আমার নবী বলে আল্লাহর দরবারে এখনো বিচার শুরু হয় নাই মাওলা, বলতেছি তোমারে। আর ওদিক দিয়ে দুজকে খালি আমার খাওয়ান দাও আল্লাহ। আল্লাহ তো কইছে যে দুজককে পেট ভরে খাওয়াবি। দুজক কয় মানুষ হাসরের মধ্যে নেয় পড়ছে, তাড়াতাড়ি আমার খাওয়ান দাও, আমার খিদা লাগছে, অনেক বছর ধরে অনাহারি, আমার পেটে ক্ষুধা, আমাকে খাবার দাও। দুজক এরকম করতেছে। তখন আমার আল্লাহ বলে নবীর কাছে, নবী কয় আল্লাহর কাছে যে এই অবস্থায় কি করা যায়। আমার আল্লাহ তখন বলল নবীকে, বন্ধু আপনার কাছে তো মেডিসিন আছে। সেটা কি? সেটা হলো আশিকের চোখের জল। আমার আল্লাহ বলছে শহীদের রক্তের চাই হলো পবিত্র আশিকের চোখের এক ফোঁটা জল। এই জল যখন দোজকের মধ্যে নিক্ষেপ করবে, দোজক শান্ত হয়ে যাবে। আমি চেষ্টা করলাম একবারে এক কথা জব দেওয়ার জন্য, বেশি পেঁচাইলাম না, বাড়াইলাম না, ঘুরাইলাম না, ঠিক আছে না বাবা? শেষ। এবার আপনার কাছে একটা প্রশ্ন করি, একটা সবকিছুর সিস্টেম আছে। আল্লাহ সব কিয়ামত করবে, কিন্তু 10টা বিষয় আল্লাহ অক্ষত রাখবে, অক্ষুণ্ণ রাখবে। আপনি বলবেন বিষয়গুলো কি? ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়া কিয়ামত করবে না। এই ছোট্ট করে একটি প্রশ্ন রাখলাম। এবার একটি গান গেয়ে বসে পড়ব। আসরের ময়দান না, এটা পরের আসরে কই? আমার আসর তো বড় হয়ে যেতেছে এখনই কোনো। আচ্ছা, আমাদের শ্রোতাদের পক্ষ থেকে আমার এক মুরব্বী বাবাজি, খুব ভাল লাগতেছে বাজান আপনাকে দেখা। হাসরের মাঠটা কোন জায়গায় হবে? হাদিস কোরআনের জবাব হলো এইটা, একটা হইলো শরীয়ত, একটা হলো মারফত। দুটো আপনি একসাথে করতে পারবেন না বাবা, ঠিক আছে? যদি আপনি তরিকতের ভাষায়, মারফতের ভাষায় বলেন, তাহলে আপনার দেহটাই কিন্তু হাসরের একটা ময়দান। বুঝাতে পারছি? আপনার দেহটা মায়ের দ্বারে যখন সন্তান আসে, এই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হাসরের মাঠ পার হয়ে আসে, ঠিক আছে? এই কথা তো সমাজের মানুষ নিব না, পাইছেন? ঠিক আছে, তাইলে আর না কইলাম, ঠিক আছে? বাজানে পাইছি, আপনি টাকা দেন না, খালি আশীর্বাদ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো কইলাম না, মায়ের পেটটা হইলো হাসরের মাঠ। হাসরের মাঠ পার করে দুনিয়াতে আসে। তো যে হাসরের মাঠ পার হয়ে গেছে, আর কি দুজক বইয়ের ভয় আছে? আছে কোনো? দুজকের ভয় নাই। এখন এই কথা তো কিছু লোক আছে মানবো না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আপনার কথা পরে বলবো না বাবা, কারণ এই পাবলিক ফাংশনে এত কথা এইভাবে বলা যায় না। কিছু কথা আছে আপনি জানতে চাইলে গান শেষে একটা সময় বৈশা নিরিবিলি কথা বলা যাবে, কারণ তরিকতের অনেক বিশাল ব্যাখ্যা, অনেক আলোচনা আছে, এগুলা খোলা ময়দানে যারা আম পাবলিক, যারা তরিকত বোঝে না, তাদের সামনে বললে এমনি সমস্যা। বাংলাদেশের পরিস্থিতি বুঝতেছেন না, অনেক পীরে গো মাজার দরবার ভেঙে দিছে না? তাহলে আমরা যে গান বাজনা আগে আমাকে ভয় আছে না? একটু ভয় তো করতে হয় নাকি? আগে তো বাঁচতে হবে, নিজেরে বাঁচাইতে হবে না? এই জন্য অনেক কথা বলা যায় না, বলা যাবে না। সত্য কথা দয়াল নবী বলছে, দয়াল নবী থেকে মাওলা আলী এবং আবু হুরায়রা বলছে যে দয়াল নবীর থেকে আমরা 2 প্রকার এলেম শিক্ষা করছি। এক প্রকার এলেম, এলেম মানে জ্ঞান, এক প্রকার এলেমের কথা সমাজে বলা যাবে, আরেক প্রকার বলা যাবে না। যদি বলতে যাই তাহলে সমাজের কতিপয় লোক আছে, তারা ইট পাট খেলে মেরে হত্যা করে ফেলবে।
কথায় বুঝতে পারছেন? এজন্য সব কথা এরকম খোলা ময়দানে বলা যাবে না, ঝামেলা আছে। গেল এই কথা। আর আমার প্রশ্ন তো হয়েছেই আপনার কাছে, আপনি নিশ্চয়ই শুনছেন যে আল্লাহ 10টা বিষয়কে অক্ষত রাখবে, কিয়ামত করবে না। সেই 10টা বিষয় কি, এইটুকু আমার আপনার কাছে জিজ্ঞাসা। এবার একটি গান গিয়ে বসবো। দেখলে ছবি পাগল হবি, চান মস্তানির দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই চত্ব ভুবনে এই চত্ব ভুবনে আমার মুর্শিদ মাওলানা, আমার মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ। নুরেরই তাতাল্লি নিশান, যার হইয়া যায় ঠিকানা হবে, তার হইয়া যায় ঠিকানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই চোখ ভুবনে মহনমরতির তার দেখলে মুছে যায় তার আধার। দরদি ও দয়াল রে, মহনমরতির তার দেখলে মুছে মনের আধার। দেখলে ঘুরছে মনের আধার। সাগর পড়ছি আরশ পাহাড়, পড়ছে সাগর পাহাড়, দেখার বাকি থাকে না ও তার, দেখার বাকি থাকে না। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই জায়গা ভুবনে যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিনতে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিনতে জৈনেরা, কিন্তু ভাবে মনমোহন, শ্রীকৃষ্ণের কেলে সোনা দেখো, শ্রীকৃষ্ণের কেলে সোনা। দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল
ধন্যবাদ। শুনিয়া সে পালিয়ে পার গান, তাই সন্তুষ্ট সকলের মনোপ্রাণ। খাজা বাদল চিস্তি পক্ষ হতে 100 টাকা দিয়ে ধন্যবাদ জানালো। একই গানে সন্তুষ্ট হয়ে মুজিবুর রহমান মাঝভান্ডারের রুহানি সন্তান আরও 100 টাকা দিয়ে ধন্যবাদ জানালো। একই গানে সন্তুষ্ট হয়ে আমাদের শ্রদ্ধেয় মাস্টার আনোয়ার মাস্টার সাহেব আরও 200 টাকা দিয়ে ধন্যবাদ জানালো। একই গানে সন্তুষ্ট হয়ে আব্দুল রব্বাই এই গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে ধন্যবাদ জানালো। বাজান মুরব্বী বাজান, আপনার কাছে আমার দুটো কথা, এরা গানের মধ্যে কোনো কথা ডিস্টার্ব দিবেন না, যা বলার সেপালিয়া পরে সাইডে দেবো, কথা আপনি জেনে নিন। এর আগেও আপনি ছোট আবুল সরকার, মহারাজ ছোট আবুল সরকার গান গাইছিল তারা দিয়া, ওখানেও আপনি কি ডিস্টার্ব দিচ্ছেন, তবে আপনি ডিস্টার্ব দিবেন না। তারা ছোটখাটো শিল্পী উন্নয়নিকা, তারা পুস্তক করতে করতে বড় শিল্পী হয়েছে। শোনেন, সে সংকেতে জবটা দিছে, তার জন্য বাবা এটা ধরেন না। যদি আপনি বুঝতে হয় সেপালিয়া পরে হলে পাঠানো, আপনি জেনে নিন, নিহত হলে দর্শকের অনেক বিগত ধরে, বুঝছেন। ধন্যবাদ কাকা, আপনার বাবার বয়সে ধন্যবাদ। আসসালামু আলাইকুম উপস্থিতি জনতা। আমার ভাই যেই কথাটা বললো, কথাটা আসলে বাস্তব। কারণ যেহেতু আমার একটি চ্যানেল আছে মিডিয়া, আমি বিভিন্ন জায়গায় দেশ বিদেশে যাই। কাকারে যত জায়গায় পাইলাম, কাকায় শিল্পীকে প্রশ্ন করে, এতে তুমি বিভ্রান্তির সমস্যা হয়, শুধু আপনি প্রশ্ন করেন, আরো যারা শ্রোতা আছে তাদেরও সমস্যা হয়। শিল্পীদের মনের থেকে একটা ভাব যখন উদয় হয়, সেটা বলার যদি মাঝখানে বাধা পড়ে যায়, সমস্যা হয়ে যায়। আপাই যে আল্লাহ বাজানের দরবারের নাম বললো, আমাকে আপনারা অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। সে আল্লাহ বাজানের দরবারে 2005 সালে লতিফ সরকারের সাথে আমি এক পাল্লা গান করেছিলাম, ওইটি আমার শেষ। আমি 20 বছর যাবত গানই ছেড়ে দিয়েছি। আমার নাম হয়তো ছোট শাহ আলম সরকার। আমি দয়াল বাবা কদম সার একজন চরণের গোলাম এবং দয়াল চাঁদের একজন প্রেমিক। দয়াল চাঁদের রওজার পাশেই আমার বাসা। দয়াল চাঁদের যে রওজা শরীফ শিমপাড়া, তার দক্ষিণ পাশে আমার বাড়ি। আমি গান বাদ্য এখন করি না। দয়াল চাঁদের নামের উপরে কয়েকটি অ্যালবাম আছে, যেগুলো আমার নিজের লেখা, নিজের সুরে বিভিন্ন শিল্পীরা গাইছে। দয়াল বাবা কদম সারের নামে আমার কয়েকটি অ্যালবাম করা, আমার নিজেরই রচনা করা 7টা অ্যালবাম দয়াল বাবা কদম সার নামে করা। সেই পরপর আমার শেফালি আপায় অনেকবার গান গেছেন। তাই মূল একটা কথার জন্য আমি আসলাম, আসলে মূল আমার ভাই এবং আপায় এই যে মস্তান, দয়াল বাবা কদম আলী মস্তান, দয়াল বাবা চাঁদ মস্তান, এবং এর ভিতরে কিছু কথা আসলো মানে সন্দেশ। আসলে মস্তান এবং মাস্তান দুটা শব্দে কিন্তু অনেক ডিফারেন্স। মস্তান এবং মাস্তান, দয়াল বাবা চান মস্তান, দয়াল বাবা কদম আলী মস্তান, তারা কিন্তু মাস্তান না। আসলে মস্তান আর মাস্তানের মধ্যে ডিফারেন্স অনেক, ডিফারেন্স আছে কিনা আমি জানি না। আমার আপায় বলবো, আমি সম্মানীয় শাহ মিউজিক সেন্টারের পক্ষ থেকে 100 টাকা শেফালি আপাকে দিয়ে দোয়া চাইলাম। যেহেতু আমার বড় আপা মিজান সরকারকে আমি নামও শুনি নাই, আমার ভাইস্তা হৃদয়, যে এই মিজান সরকারকে আমার ভাইস্তা বললো, আমি কাকা মিজান সরকার লোক এক ফেলা গানও গাইছি, বাজাইছি। যাক ভাই, আমার মনির বইয়ের ছাত্র, অনেক খুশি হইলাম। আমার মিজান ভাই যেন ভালো গান গায়, তারপর তো আশীর্বাদ রইল, দোয়া করবেন। এবং ছোট্ট একটু রিকোয়েস্ট, যেখানে গান শুনতে যারা আসছে তারা কিন্তু অলিয়া উলিয়ার ভক্তই। মাস্তানের কর্ম আর মস্তান এবং মাস্তান, এই দুইটা ডিফারেন্সটা একটু দয়া করে সংক্ষিপ্ত বলবেন। আর কমিটির থেকে যেই কথার মানে কম, গান বেশি করার কথা বলছে,
যা আছে একটা লড়ন্য মানুষ নেই। আশা করি এই কথাটা মাথায় রাখবেন। সকলের প্রতি ধন্যবাদ। আসলে মিজান সরকার নতুন একটা এখানে ঠান্ডা পড়লো গান গেছে আপনার গানা করেছি তবে মিজান সরকার এখানে 10 বার পড়লো গান গেছে ইনশাল্লাহ। ধন্যবাদ। ছোট শাহ আলম সরকার এমনি কইতে গেলে ছোট, বয়স কিন্তু একবারে কম না নাকি? জ্ঞানেও ছোট না, কিন্তু লিখতে গিয়ে ছোট লেখছে আর কি। আমার ভাই যে কথাটা আবারও আমাদেরকে রিপ্লে করেছে, এই কথাটার সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম মীমাংসা কিন্তু শেফালি সরকার দিচ্ছে, তাই না? যে মাস্তান আর মস্তান এর পার্থক্য কি? যারা আল্লাহর ওলি কদম আলী মাস্তান চান মস্তান, তারা হলো তেরাকে সোজা করে কুপথ থেকে সুপথে আনে। এই কথাটা বলেছে, হয়তো ভাই খেয়াল করে নাই। আমি আমার আপার কাছে পেশটা রেখেছিলাম। হ্যাঁ, যাক, এইটা নিয়ে আর আমরা কথা বলি না। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, আমি আমার যে মন থেকে আগ্রহ নিয়ে জানার জন্য যে কথাগুলো রেখেছিলাম তা সূক্ষ্ম করে মীমাংসা করেছেন। যা চেয়েছি তার চেয়েও বেশি দিয়েছে। এইখানে আপনারা যারা আছেন জ্ঞানী শ্রোতা, এবার আমার কাছে একটি প্রশ্ন করেছেন, 10টি জিনিস অক্ষত থাকবে কিন্তু কেমত হয়ে যাবে। 10টা জিনিসের কেমত বা ধ্বংস হবে না। এই 10টা জিনিস কি? রাত্র অধিক হচ্ছে, আমাদের কথাও ভারের দিকে যাবে। আমি একটি গান করব, গানের শেষে তার জবাবটা ছোট্ট করে দিয়ে দেব। ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো
সাধক জিন্দা ওলি বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেব বাবা একটি শান রাখবো। আমার পালার মধ্যে অতি সুন্দর বাস্তব সত্য কথার একটি শান ছোট্ট করে গানটি রাখি বাবা। ওরে আসিবে দিন আখেরি আসিবে দিন আখেরি ওরে বাবা ইমাম হবে বাড়ি বাড়ি তারা কোরআনের কথা কইব নিজেরাই মানব ঘন ঘন মসজিদ হবে মুসল্লি থাকবে না ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না আসিবে দিন আখেরি আসিবে দিন আখেরি ইমাম হবে বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানব না ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না আসবে দিন আখেরি আসবে দিন আখেরি ইমাম বাড়ি বাড়ি কোরআনের কথা কইয়া নিজেরাই মানব না ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো ঘন ঘন মসজিদ হইব মুসল্লি থাকব না গো বাজানো কিয়ামতের দিন গনাইবে বান্দির পেটে ছেলে হবে আরে নিজের জমি পতিত হইবে আবাদ হইব না মনরে মনরে হায় হায় কিয়ামতের দিন গনাইব বাজানরে বান্দির পেটে ছেলে হইব নিজের জমি পতিত রইব আবাদ হইব না এই জগতে পীরে টিপে ভক্তের পীরে টিপে ভক্তের পাউ জগৎবাসী দেখে যাও ভক্তের পাউ জগৎবাসী দেখে যাও আরে পীরে টিপে ভক্তের পাও আরে জগৎবাসী দেখে যাও আরে লোভী ভক্ত কামক পীর দুইজনের হইব দোজকে ঠিকানা ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না তোমরা ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা ওরে ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না ভাই রে ভাই এই জগতে ভাই রাখবে না ভাইয়ের মান ওরে একই বাবার দুই সন্তান এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরাও চাইব না মনরে মনরে ও মনরে ওরে ভাই রাখবে না ভাইয়ের মান একই বাবার দুই সন্তান এক ভাই আর এক ভাইয়ের দিকে বাজানরে ফিরাও চাইব না আরে আরে বরকত কমে যাবে রাস্তাঘাটে বোরখা খুইলা হইতে থাকবে জিলা ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা আরে ঘন ঘন মসজিদ
রাখে তাও ইমান পাঞ্জাতনের নৌকায় চড়ো ভয় থাকিবে না ও মনরে আরে মুসলমান যদি যদি হও ভাই মুসলমান ঠিক রাখতে চাও ইমান পাঞ্জাতনের নৌকায় চড়ো ভয় রবে না সরকার বলে আমার বাড়ি বইরা বলে কেয়ামতের আপদ বালাইয়ে আমারে পাইব ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না বাবা ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা ওরে ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না দিন ঘটাইবে বান্দির পেটে ছেলে হবে তোর নিজের জমি পতিত রইব আবাদ হবে বাস্তব কথা তুলে ধরেছে বাবা রশিদ সরকার দেখবেন গড়ে সুন্দরী বউ হাজারে একটা তারপরেও গিয়া কাজের মাইয়ার লোকে ধরা খায় বাবা আসেনি হ্যাঁ তার এটা কি আলামত কি এটা হলো কিয়ামতের আলামত আরে আরে নিজের জমি পতিত রইব নিজের ঘরের বউ পইরা থাকবে স্বামীর অপেক্ষা করে বসে থাকবে আরে কিন্তু স্বামী আসে না আরেক জায়গায় খাইয়া আকাম কুকামে ব্যস্ত থাকে বাবা এরকম আছে না গড়ে সুন্দরী বউ রেখা যেই বউয়ের আঙ্গুলের সমান যোগ্যতা নাই একটা নষ্টা মেয়ের সাথে যে ফষ্টি নষ্টি করে তার নিজের জমিদারি পর্যন্ত শেষ করে দেয় আবার এমন মেয়েও আছে স্বামী বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠায় স্বামী টাকা পাঠায় ঠিকই বউ সব খরচ করতেছে ঠিকই এমনি স্বামী আইসা দেখে বউ আর বউ আগের জায়গায় হ্যাঁ স্বামী বিদেশ তাইছে যেদিন এই দিনে বউ বাপের বাড়ি গেছে কিসে যাও কেন কয় আমার বাবার বাড়িতে একটু দরকার আছে ঘুরে আসি হ্যাঁ স্বামীও পিছে পিছে গেছে বাস্তব ঘটনা এটা ব্রাহ্মণবাড়িয়া যাইয়া দেখে স্বামী বিদেশ থেকে বাড়িতে আইছে বাবার বাড়ির কথা কই আরেকজন নিয়ে ঘুরতে গেছে হাতে নাতে ধরছি এগুলো হলো কিয়ামতের আলামত ভাই রাখবে না ভাইয়ের মান একই বাবার দুই সন্তান এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরাও চাইবে বাবা দেখবেন ঈদে সান্দে এক ভাই কোটিপতি আর এক ভাই রিক্সা চালায় হাই রে ভাই নিজের চোখে দেখা তার সন্তানদেরকে কাপড়টাও ঠিক মতো কিনে দিতে পারে না একই বাড়ি থেকে একই এরিয়া থেকে বের হয়ে যায় নামাজ নিয়ে ঈদগাতে যায় এক ভাইয়ের পরনে 10,000 15,000 টাকা যাবে পাঞ্জাবি আরেক ভাইয়ের পরনে পুরানো শার্ট আসেনি বাবা এমন এই যে হইল কিয়ামতের আলামত শোনো রে ভাই মুসলমান যদি ঠিক রাখতে চাও ইমান পাঞ্জাতনের নৌকায় চড়ো আর ভয় রবে সরকার রশিদ বলে আমার বাড়ি বইরা বরে কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না যারা কামেল মোর্শেদ হাসিল করতে পেরেছে যারা কামেল মুর্শিদকে পেয়ে গেছে এই জগতে তাদেরকে আর কিয়ামতের আপদ বালাই কোনটাই পাবে না মহাজনী গানটাই আমি এইখানে রাখিয়া ধন্যবাদের পূর্ণ ব্যক্তি তারে ধন্যবাদ চাই দিয়া আমার জাহাজ
ছিল পাইছি তার চেয়েও বেশি। আমার প্রতি রাগ কইরেন না, বইনে থাইকেন একটু খুশি। কারণ আমি যদি মধুর চাকে কোচা না দিতাম, মধু বের হতো না। বাবা এখানে যারা আছে আপনারা কি ওনার কথায় কেউ কিছু পাইছেন না পান নাই? পাইছেন না? আমার এক বাবাজি এখানে বসা, উনি বুঝতে পারছে যে শেফালি সরকারের প্রশ্ন করলে জবাব দিব সাথে সাথে, তাই এইখানে বৈশা বৈশা খালি মজা পাইয়া প্রশ্ন করতে আছে। ঠিক না বাবা? যখন দেখছে সবকিছু পুঙ্খানুপুঙ্খানু বুঝাচ্ছে, তখন ওনার মনে চাইছে যে রেজি গেলে কিছু পাওয়া যাবে। পাওয়া যাবে। কিন্তু বাজানে এখানে একটা কথা আছে, আপনি যেটা জিজ্ঞাসেন এইটা আপনি বেশি জানেন। আপনি যেটা জিজ্ঞাসা করতেছেন এটা আপনি জানেন। আমি যদি এক শিল্পীকে প্রশ্ন করি, অবশ্যই উত্তরটা আমার জানা আছে, না থাকলে কিন্তু আমি আরেকজনকে জিজ্ঞাইতাম না, তাই না? কারণ আমি যদি না যাই না জিজ্ঞাই, তাইলে বয়াতি যেটা কইব এইটাই মেনে নিতেইব। বাজান আপনি যাই না বুঝা জিগাই আমগুরে কেড়ে বেঁচে ফেলান। আপনি তো ক্যামেরার বাইরে, আর আমরা কিন্তু ক্যামেরার ভিতরে। সব কথা সমাজে বলা। ওই যে আকাশ দেওয়ানের একটা গান আছে, বিচ্ছেদ গান, ওরে প্রেম করছিলাম প্রাণ বন্ধু তোমার সনে গোপনে, প্রেম করছিলাম চান মস্তান তোমার সনে গোপনে, গোপন কথা মাইনছে কেমনে জানে, গোপন কথা মাইনছে কেমনে জানে, প্রাণ বন্ধু তোমার সনে গোপনে, প্রেম করছিলাম প্রাণ বন্ধু তোমার সনে গোপনে, গোপন কথা মানছে কেমনে জানে, গোপন কথা মানছে কেমনে জানে। বাজান এখন আমি কি করিব গো, বলো কোথায় যাব, আমি শ্যাম রাখবো না ফুল রাখিব, কোনটা বাইসা নেব, কোনটা বাইসা নিব, কোনটা বাইসা নিব, কোনটা বাইসা নিব, কোনটা বাইসা নিব। এখন আমি কোথায় যাব, মহিন বাবা বলো কোথায় যাব, বাবা শ্যাম রাখবো না ফুল রাখিব, কোনটারে বা আইসা নেব, গোটা নাই পড়িয়া ফান্দে কান্দে আকাশ দেওয়ানে, গোটা নাই পড়িয়া ফান্দে কান্দে আকাশ দেওয়ানে, গোটা নাই পড়িয়া ফান্দে কান্দে আকাশ দেওয়ানে। বুঝছেন? আমার আল্লাহ রাসূল বলেছে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার অর্থ, তোমার ধন, তোমার গাড়ি বাড়ি, তোমার টাকা পয়সা, সমস্ত কিছু থেকে যেই ব্যক্তি তার নিজের জানের চাইতেও বেশি আমি রসুলকে ভালোবাসতে পারবে, রসুল মানে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত রসুল আছে। নবুয়তি গেছে, রসুল আছে, নায়েবে রসুল আছে। যতক্ষণ পর্যন্ত নিজের আপন মুর্শিদকে নিজের জানের চাইতেও বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে কামলিয়াতি হাসিল করতে পারবে না। এখন বাজান আমনে আমগুলো যদি জিগাইয়া বেঁচে পারলাম, তাই লইব একটা লইয়া বইয়ে তাহেন, গোটা না হইলে আকাশ দেওয়ানের মতন কান্দন লাগবো। আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই
পানি দিয়া সৃষ্টির সূচনা, শোনেন ঘটনা। শুধু মাটি দ্বারা সৃষ্টি হয়েছে বাবা আদম, আর আমরা কিন্তু মাটি, আমরা হয়েছে বিন্দু মাত্র নুফতা, মানে এক ফোঁটা, এক ফণিকা পানি কণা থেকে সৃষ্টি। কিন্তু কিয়ামত যখন হবে তামাম পৃথিবী হয়ে যাবে ওই পানি। পানি সৃষ্টির শুরু, পানি সৃষ্টি লয় করে দেবে। আবার যখন পৃথিবীতে হাসরের মাঠ উঠবে তখন ওই পানি পানি ঘষা খাইয়েই আস্তে আস্তে হাসরের মাঠ তৈরি হবে। ওই মিজান ভাই 10টা জিনিস ধ্বংস হবে না। 10টা জিনিস কি? একটা করে আমি বলতেছি। লৌহ মাহফুজ কলম হইয়া গেল 4। কিয়ামতের আগে আল্লাহর কোরআনের সূরা উঠাই নিবে হয়ে গেল 5। আরশ, কুরসি, লৌহ, কলম, 30 পারা কোরআনের 114টা সূরা। কিয়ামতের আগে কোরআনের জায়গায় কোরআন পড়া থাকবে, কিন্তু কালি থাকবে না, উঠাই নিয়ে যাবে। বেহেশত দোজখ ধ্বংস হইব? হইতো না। আল্লাহর কাবা উঠাই নিয়ে যাবে, ধ্বংস হবে না। মানুষের ইমানদারের ইমান, ইমান যাদের পাকা তাদের ইমান ধ্বংস হবে না, ইমান থাকবে ইমানের জায়গা। আর 10 নম্বরে হলো ইশক, ভালোবাসা, প্রেম। যেই প্রেমের কারণে আমার আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, বাতাসে উড়াইয়ার নিল। এই তো তাহার কথা ছিল, বাতাসে উড়াইয়া নিল গো, এই তো তাহার কথা ছিল। আমি একটা ছোট্ট করে রাখবো, আমার বোন যেভাবে বুঝাচ্ছে খুব ভালো লাগে। হাসরের মাঠ হবে, কারোর জন্য হবে একটা শুকনা বালুর মাঠ, কারোর জন্য হবে হাঁটু পর্যন্ত পচা নর্দমা। ওই যে মানুষের ফোড়া হইলে ফোট হয় না, ফোট পচে গলে যেরকম, এরকম নর্দমা। কারো হবে হাঁটু পানি, কারো হবে কোমর পানি, কারো হবে বুক পানি, কারো হবে গলা পানি। একই জায়গায় কেউ ওই নর্দমার মধ্যে সাঁতরাইয়া সাঁতরাইয়া কুল পাবে না। 7 প্রকারের লোক, 7 শ্রেণীর লোক, তারা এমন একটা জায়গার মধ্যে খাড়াই থাকবো, ওইখানে আল্লাহর আরশের ছায়া থাকবে। তারা বুঝতেই পারবে না এইদিকে কি হইতাছে। আমার বোনে একটু বুঝাই দিবেন, ওই 7 প্রকারের লোক আরশের ছায়ার নিচে তারা কারা? এই জবাবটা দিলে বুঝতে পারবেন এনে আপনারা যারা আছেন ওই 7 শ্রেণীর লোকের মধ্যে আপনারা কেউ আছেন কিনা, নাকি? ঠিক আছে, এই ছোট্ট করে আমার বোনের কাছে একটি প্রশ্ন রইল, এইখানে আমি রাখো। আমার এক ভাই প্রথম মঞ্চে আমাকে কাগজ পাঠাইছে, কিন্তু ভাইয়ের গানটা বুঝতে পারছি, তো ভাইয়ের নামটা আর আমি বুঝি নাই যে নামটা কি লেখছে। এটা কি টাকা দেওয়ার ভয়ে নামটা নিচে দিয়ে ঠিকই লেখছে, একটু পেছাইয়া পোছাই এটা আমি ধরতে পারি নাই। তো গানটি আমি করব পাগল বাচ্চু সাহেবের, উনি আছেন কিনা তাও জানি না। পাগল বাচ্চু সাহেবের গানটা করি, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।
শিল্পীরাই গান করে থাকে, যারা গুণী গায়ক লেখক তাদের গান। আমার দাদা গুরু সাধক বিচ্ছেদ গানের সম্রাট পাগল বাচ্চু উরুফে চানসা বাবা, ওনার লেখা অনেক গান অনেক শিল্পীরা অনেকভাবে গেয়ে থাকে, কিন্তু সেই পাগল বাচ্চু ওই সুর আর কারোর মধ্যে পাওয়া যায় না বাবা, পাওয়া যায়। উনি যেই স্কেলে উপরে গাইতো মেয়েদের স্কেলে, ওই স্কেল ওই কণ্ঠ আমার চোখে পড়ে না। তো যেহেতু এক ভাই বলেছে গানটা গাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, আমায় একবার বলো না, বলো না, আমি যে তোমার পাগল, আমায় চিনো না চান মাস্টার, আমি যে তোমার পাগল, আমায় চেনো না। আবার কবে তুমি আসিবে গো তুমি, আবার কবে তুমি আসিবে গো ফিরে, আমায় একবার বলো না, আমি যে তোমার পাগল, আমায় চিনো না, আমি যে পাগল, আমায় চিনো না। ভালোবাসো নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসেছি, তোমার কাছে থাকবো আমি হইয়া চিরদাসী। শেফালিয়া খা ভালোবাসো নাই বাবাসো, তোমায় ভালোবেসেছি, তোমার কাছে থাকবো আমি হইয়া চিরদাসী। তুমি যে আমার বন্ধু, আমি যেন তোমার, তুমি যে আমার বন্ধু, আমি যেন তোমার, তুমি যে আমার জান্নাত, আমি যেন তোমার, পায়ে ঠেলিয়া আমায় ছেড়ে দিও না, আমি যে তোমার পাগল, আমায় চিনো না রাজ্জাক কাকা, আমি যে তোমার পাগল, আমায় চেনো না। পাগল, আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল, আমায় চিনো না।
সাধনা আমি যে তোমার পাগল